সাল্লাম নবীজি বলেন আমি স্বপ্নের মধ্যে দেখলাম হযরতে মূসা আলাইহিস সালাম একজন নয় দুইজন নয় প্রায় 6 লক্ষ উম্মত নিয়ে আমি নবীর সাথে মুসাফা করে। 6 লক্ষ নবীর উম্মতের সংখ্যা এই সময় মাত্র 1 লক্ষ হয়েছে না। রাসূল বলেন যখন নাকি আমি স্বপ্নের মধ্যে দেখলাম হযরত মূসা আলাইহিস সালাম তার 6 লক্ষ উম্মত নিয়ে আমার সাথে মুসাফা করে, এই অবস্থায় স্বপ্নের মধ্যে আমার মনটা মলিন হয়ে গেল। ভাবলাম ইয়া আল্লাহ আমারও তো রিসালাতের দায়িত্ব দিয়েছেন, এত উম্মত হযরত মূসা আলাইহিস সালাম নিয়ে হাজির হয়েছে আমার কাছে, আমার কি এত উম্মত হবে কি হবে না? এজন্য রাসূলের মনটা মলিন হয়ে গেছে। ঘুমের মধ্যে স্বপ্নের যুগেই নিজের ভিতরে একটা ধাক্কা দিছে। আল্লাহ জলিলুল কদর নবী হযরত মূসা আলাইহিস সালাম মূসা নবীরে চিনেন নি কেউ? আমরা দেখছি না শুনছি না মূসা নবীর নাম। হযরত মূসা আলাইহিস সালাম কেমন ব্যক্তি? বুঝি মূসা শব্দের অর্থ হইল ছাত্র অথবা দাঁড়ালো। কুর চিনি না আমরা। হযরত মূসা আলাইহিস সালাম যেমন নামের অর্থ তেমন তার রাগ, অতিরিক্ত রাগ। যখন উনার রাগ উঠতেন তাফসীরের কিতাবের মধ্যে আছে হযরত মূসা আলাইহিস সালামের গুসা যখন উঠতেন তখন উনার প্রত্যেকটা রূপ এমন ভাবে দাঁড়ায় যেত, মূসা আলাইহিস সালামের শরীরের মধ্যে যদি কেউ ধরতো প্রত্যেকটা রূপ মানুষের হাতের মধ্যে বিঁধে যেত। সুবহানাল্লাহ। আছে এমন কোন রাগী? হ্যাঁ, পৃথিবীর বুঝি রাগ উঠলে তার পশম দাঁড়িয়ে যায়, লোহার মতন শক্ত হয়ে যায়? না, এমন নাই। হযরত মূসা আলাইহিস সালাম যখন পুরার উম্মত দিয়ে নবীর সাথে সাক্ষাৎ করলেন স্বপ্ন যুগে, দেখেন রাসূলের মনটা মলিন হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে আমার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার মনটা মলিন করার কোনো প্রয়োজন নাই, বুঝতে পেরেছি কেন মলিন করেছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মুস্তাফা মুহাম্মদ তুমি তোমার ডান দিকে তাকাও। আল্লাহর নবী বলেন আমি ডান দিকে তাকাইলাম, তাকায়া দেখি শুধু মানুষ আর মানুষ। এই পরিমাণ মানুষ, রাসূল বলেন অসংখ্য গণিত মানুষ, যেই মানুষের কারণে ডান দিকের আসমান দেখা যায় না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওগো নবীজি আমার বাম দিকে তাকান। রাসূল বলেন আমি স্বপ্নের মধ্যে বাম দিকে তাকিলাম, তাকিয়ে দেখি অসংখ্য গণিত মানুষের কারণে বাম দিকের আসমান তো দেখা যায় না। রাসূলকে জটলা বলেন ওগো নবীজি আপনি আবার পিছন দিকে তাকান। রাসূল বলেন স্বপ্নের মধ্যে আমি পিছন দিকে তাকাইলাম, তাকিয়ে দেখি অসংখ্য গণিত মানুষের কারণে পিছনের আসমান তো দেখা যায় না। আমার আল্লাহ বলেন ইয়া রাসূল ওগো নবীজি আপনি 6 লক্ষ উম্মত দেখে মনটা মলিন করে ফেলেছেন, জানুন আপনাকে আমি কি পরিমাণ উম্মত দিব। আমি আপনাকে সমস্ত নবীদের চেয়ে সমস্ত নবী মিলে সমস্ত নবীর উম্মত মিলেও আপনার দ্বারে কাছে আসবে না, আমি আপনাকে অসংখ্য গণিত উম্মত দান করলাম। রাসূলের উম্মত কি পরিমাণ? এখনো 250 কোটির মতন আছে। কত কোটি? 250 কোটি মুসলমান আছে যারা নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী মানে আল্লাহর নবীর রিসালাতের দাবিদার, যারা বিশ্বাস করে। বর্তমানে 250 কোটি মুসলমান আল্লাহর নবীর অনুসারী আছে। আল্লাহ বলেন আমি আপনাকে কাউসার দিলাম। আর আরেকটা অর্থ হইল ওগো নবীজি আমি আপনাকে অসংখ্য গণিত উম্মত দান করলাম। আসিকনে ওয়ায়েদ বেঈমান কাফেররা আপনাকে আব্দুর বলতে পারে, আপনি মারা গেলে আপনার দিন ধর্ম ইসলাম শেষ হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। সুতরাং না হবে না, তারাই তো শেষ হয়ে যাবে। যারা আপনাকে আব্দুর বলে প্রকৃতপক্ষে তারাই নির্বংশ হয়ে যাবে, তাদের নাম নিশানা পৃথিবীতে কেউ লইবে না। কথা ঠিক না বেটি? আল্লাহ বলে আমি আপনাকে অসংখ্য গণিত উম্মত দান করলাম, যে উম্মতের দলেরা আপনি নবীর আশিক হয়ে আপনার নবীর জন্য জান দিবে, জান কুরবান করে দে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনার রাস্তায় বিলীন করে দেয়, এমন আছে কি নাই? আমি তো অবাক হয়ে গেছি। এই শিশু এরা তো রাসূলের আশিক না? আরে একজন এত প্রকৃতপক্ষে রাসূলের খাঁটি আশিকের আশিক।
নবীর প্রকৃত আশিকে রাসূলের কাজই হইল দ্বীন ইসলামের পথে চলা, রাসূল এবং আল্লাহর কুরআন এবং হাদিসের কথা শোনা। এই কিশোরদের উদ্যোক্তারে সবাই স্বাগত জানানোর প্রয়োজন, তাদেরকে উদ্বুদ্ধ করার প্রয়োজন, তাদেরকে সর্বত্র সহযোগিতা করার প্রয়োজন, শ্রম দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া তাদের সাথে থাকার প্রয়োজন। কারণ আজকের শিশুরাই ভবিষ্যতে কি হইবে, আগামী দিনের ভবিষ্যৎ তারাই। এদের চরিত্র যদি নষ্ট হয়, এরা যদি সমাজের মধ্যে কুখ্যাত সন্ত্রাসের ডাকাত হয়, তাহলে সমাজের ভালো হবে না খারাপ হবে? আর যদি দ্বীন এবং ইসলামের পথে চলে, তারাই সোনার মানুষ হবে। তাদের চলার কারণে, তাদের নামের কারণে এলাকার নাম উজ্জ্বল হবে। সমাজের ছোট্ট ছোট্ট শিশুদেরকে আজকে হলে তারা আগামী দিনের মডেল হবে, যদি তারা দ্বীন ইসলামের পথে চলে। আর যদি হিরোইন খায়, বাবা, ট্যাবলেট, গাঁজা, মদ, এই সমস্ত ফ্যান্সি ডিলের পিছনে চলে, তাহলে তারা সমাজের জন্য বোঝা হবে। এমনকি সমাজ তাদেরকে বাবারও দুর্নাম হবে, এলাকার দুর্নাম হবে। এমন একটা সন্তান, কোন গ্রামে, শরীফপুরের অমুকের ছেলে, খুব বড় সবচেয়ে বড় সন্ত্রাস, এর অবস্থা কোনো কিছু বাদ দেখায় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওগো নবীজি, আমি আপনাকে অসংখ্য গণিত উপহার দান করলাম, যারা কিয়ামত পর্যন্ত আপনার নাম নিয়ে, আপনার নামের জন্য তারা, আপনার সম্মানের জন্য তারা অনেক সময় নিজের জান বিলীন করে। আশিক আছে না নবীর আশিকের আশিক? কেমন আশিকের আশিক? নবীর আশিকের রাসূল যারা খারাপ, যে নবীর শুরু, নবীর দায়ে দুরূদ করলে আশিকের রাসূল হয়ে যায় না। রাসূলের পূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে রাসূলের সিরতকে আঁকড়ে ধরা, রাসূলের সুন্নতকে মানা হইল আশিকের রাসূলের কাজ। বিষয়টা বুঝাইতে পারতেছিল। প্রতি বছর একটা মিলাদ দিল। আমরা সমাজের মধ্যে কি আছে, যে মিলাদ যদি না করা, যেমন এরা ইসলামের কিছুই নেই, মিলাদ যদি করেন, খালি মিলাদ করার নাম আশিকের রাসূল। আমার সেরা, আমার সুরত, আমার সিরত, আমার সবকিছুর মধ্যে রাসূলের সাথে কোনো কি নাই, মিল নাই। এই অবস্থা যদি আমি কাল কিয়ামতের ময়দানে নবীর কাছে উঠে গিয়া, নবী বলেন সুকান ইমা গায়্যারা ফিহি, এই যাও, তোমরা আমার কাছ থেকে সরে যাও, তোমরা দুনিয়াতে আমি রাসূলের সুন্নত তরিকা মতে চলো নাই, তোমাদের মন গড়া তরিকা মতে চলছো, এজন্য তোমরা আমার উম্মত না। এজন্য আমরা রাসূলের সত্যিকারের উম্মত হতে চাই কি চাই না? আমরা সবাই রাসূলের উম্মত হতে চাই, সত্যিকারের উম্মত হতে চাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসার দিয়ে রাসূলকে জানাই দিলেন, ওগো নবীজি, আপনাকে আমি অসংখ্য গণিত উম্মত দান করলাম, যারা কিয়ামত পর্যন্ত আপনার নামের কীর্তন গায়, নামের প্রশংসা করবে, আপনার যে দিনের জন্য, আপনার ধর্মের জন্য তারা নিজেদেরকে বিলিয়ে দিবে। এমন সন্তান, রুহানি সন্তান, তোমার অসংখ্য গণিত রুহানি সন্তান আমি আল্লাহ তাআলা দান করে দিলাম। আমরা রাসূলের কি সন্তান? রুহানি সন্তান। রাসূল আপনি আমার বাবার আগে রুহানি পিতা, আমাদের পিতা হলো রুহানি পিতা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আদম আলাইহিস সালামের রুহানি পিতা। কেন? যে নবীজিকে যদি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আল্লাহ দুনিয়াতে প্রেরণ না করতেন, তাহলে আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইলেন না। বিষয়টা বুঝছেন? রাসূল এমন একজন রাসূল, এজন্য উনি খাতামুল নবীন, শেষ নবী। কিন্তু আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ নবীরে নবী না মানিয়া গোলাম আহমদ কাদিয়ানীরে মানে। শুনছেন না আপনারা? কাদিয়ানী একটা মতবাদ আছে কি আছে না? গত 15 তারিখ সোহরাওয়ার্দী উদ্যানে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার জন্য মহা একটা সম্মেলন গেছে। কাদিয়ানীরা রাসূলকে শেষ নবী মানে না। আপনারা বলেন তো, যারা নবীকে শেষ নবী মানে না, এরা মুসলমান? এরা মুসলমান? নবীরে যদি শেষ নবী মানে না, তাহলে মুসলমান হবে? মুসলমান না। আমাদের, আপনি আমার প্রত্যেকটা রাসূলের সত্যিকারের উম্মতের দাবি হলো, যারা আমার নবীকে শেষ নবী মানবে না, তারা বাংলাদেশের মধ্যে মুসলমানের নাম লেখাইতে পারবে না। কথা ঠিক না বেটি? তুমি যদি মুসলমান হও, তাহলে নবীর শেষ নবী মানো। আর যদি নবীর শেষ নবী মানো না, তাহলে এই নিকানের মধ্যে আমি মুসলমান, যাতে মুসলমান লাগাইতে পারবে।
বলি লেখা তুমি কাদিয়ানি। কি কাদিয়ানি লেখাই তোমার? আমাদের দাবি কাদিয়ানি লেখাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে অসংখ্য অগণিত নাজ নেয়ামত দিলেন। আল্লাহ কি পরিমাণ নাজ নেয়ামত দিছে যে আমরা যদি গণনা করি শেষ করতে পারবো? শেষ করা সম্ভব? শেষ করা সম্ভব না। কি পরিমাণ নাজ নেয়ামত আপনি আমাদেরকে দিলেন। আপনি আমাকে আল্লাহ তাআলা দুইটা চক্ষু, ভালো চক্ষু দিয়েছিলেন, এই চোখের পাওয়ার দিলেন। পাওয়ার দিয়া আপনি আমাকে সমাজের মধ্যে একটা সুন্দর মানুষ হিসাবে অল বডির সুস্থ দিলেন। এটা তোমার আমার জন্য নাজ নেয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে অসংখ্য নাজ নেয়ামত দিলেন। আল্লাহ বলেন লা তাহসুহা, আমার নাজ নেয়ামতগুলা তোমরা কখনো শেষ করতে পারবে না, গণনা করে শেষ করতে পারবে না। এজন্য বান্দার জন্য সর্ব অবস্থায় উচিত হলো, আবশ্যকীয় হলো, বান্দা আল্লাহ তাআলার কি করবে? প্রশংসা। প্রশংসা কার করবে? কোন নেতার প্রশংসা করলে সব পাবে না। নেতার প্রশংসা করলে সব পাওয়া যায় না। আর আল্লাহর প্রশংসা করলে আল্লাহ তাআলা খুশি হয়। যেমন খুশি হয় মূসা আলাইহিস সালামের যুগে হযরতে মূসা আলাইহিস সালাম, আমরা সবাই অনেকেই জানি, মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাইতেন, গিয়ে আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বলতেন কি বলতেন না? মূসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে যাইতেছে, এক মাজুর ব্যক্তি হাতও নাই পাও নাই, রাস্তার পাশে পড়ে রয়েছে। মূসা আলাইহিস সালাম যাইতেছে, তুর পাহাড়ে যাইবেন, আল্লাহ তাআলার সাথে কথা বলবেন। আর ওই মাজুর ব্যক্তি আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালামকে বলেন, ওগো পয়গম্বর, আপনি আমার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করবেন, আল্লাহ আমাকে কেন বানাইলো? হাতও নাই, বাবা নাই, আমার কোনো কাজও নাই, আমি কিচ্ছু করতে পারি না, আল্লাহ কোন কারণে আমার বানালো? বেটার কথাটা তো একবারে কারেক্ট না। আমি দুনিয়াতে আসলাম একবারে দুনিয়ার জন্য বুঝা হয়ে, আমি আল্লাহরও ইবাদত করতে পারি না, মানুষের কোনো উপকার করতে পারি না, নিজেই উপকৃত হতে পারি না, আমার জন্য আরো মানুষ বেশিরভাগ আছে, অসুবিধা হয় মানুষের। এই অবস্থায় মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে, ওগো পয়গম্বর, আপনি আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ তাআলা আমারে কেন বানালেন? মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন। তুর পাহাড়ে যাওয়ার পরে মূসা আলাইহিস সালাম শেষ মুহূর্তে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, আমি রাস্তাতে যখন আসি এই সময় আপনি তো সব জানেন এবং দেখেন, আর শুনে না আল্লাহ সব দেখেন, আপনি আমার অন্তরের মধ্যে কি আছে, বাসনা, মনের মধ্যে কি জাগতেছে, সব কিছুর খবর আল্লাহ জানেন। আল্লাহ রাব্বুল আলামিনকে মূসা আলাইহিস সালাম বলেন, হে মালিক, আমি যখন তোর পাহাড়ের দিকে রওনা হইলাম, ওই সময় একজন মাজুর ব্যক্তি, যার হাত নাই পাও নাই, ওই লোকটা আমাকে জিজ্ঞাসা করলো, ওগো নবী মূসা, আল্লাহর কাছে জিজ্ঞাসা করবো, আল্লাহ আমাকে কেন বানাইলো? আমি তো সমাজের জন্য পূজা হইলাম, আমি না মানুষের উপকার করতে পারি, না আমার রবের ইবাদত করতে পারি, আমার দ্বারা মানুষের কোনো ফায়দা হয় না, নিজেরও কোনো কাজ করতে পারি না, আল্লাহর কি ফায়দা, আল্লাহর কোনো লাভ আছে কিনা, আল্লাহ কেন আমাকে বানাইলো, কেন আমাকে সৃষ্টি করলো? আল্লাহ তুমি এই প্রশ্নের জবাবটা আমাকে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর মূসা, তুমি যাও, গিয়ে ওই বান্দাকে বলিও, ওরে বান্দা, তোমাকে আল্লাহ অযথা বানায় নাই, বরং তোমাকে আল্লাহ জাহান্নামের একটা ছিদ্র কাটার জন্য বানাইছে। জন্য জাহান্নামের ছিদ্র কাটার জন্য বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বলছে, মূসা আলাইহিস সালামের মনের মধ্যে যে একটা মানুষের জাহান্নামের খবরটা কিভাবে দেই, মনের মধ্যে সংকোচ বোধ করতেছে। এরপরও যেহেতু আল্লাহ বলছে, তা তো বলতেই হবে। মূসা আলাইহিস সালাম যখন ওই ব্যক্তির কাছে আসছেন, ওই লোকটা বলতেছে, হ্যাঁ নবী মূসা, আমি যে আপনাকে প্রশ্ন করেছিলাম, আমার প্রশ্নের জবাব কি আপনার মনে আছে? আপনি কি আমার রবকে জিজ্ঞাসা করেছো? মূসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ, তোমার প্রশ্নের জবাব আমি নিয়ে এসেছি। কি আনছো? আল্লাহ কেন আমাকে বানাইলো?
এমনি মুসা আলাইহিস সালাম করে, ওরে আল্লাহর বান্দা, আল্লাহ তোমাকে একটা কাজের জন্যই বানাইছে। এই কাজটা হইলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলতে মুসা তাকে জানাই দিও যে আমি একটা জাহান্নামের ছিদ্র কাটার জন্য তাকে আমি বানাইছি। জবাব শুনলে পরে আশ্চর্য হয়ে যাই ভাই। তখন এই মাজুর ব্যক্তি আল্লাহর প্রশংসা আদায় করে বলে আলহামদুলিল্লাহ। কি বলছে? আমরা যদি এরকম সংবাদ আছে কিতাব লাইনে হাউ মাউ কইয়া খাওয়া আরম্ভ করলা বাড়াই দিল না গিদায়ের মধ্যে ওয়ালের মধ্যে টাকরাই। ওই মাজুর ব্যক্তি বলেন আলহামদুলিল্লাহ, ও পয়গম্বর মুসা আমি আল্লাহর প্রশংসা আদায় করি। কেন আমার মালিক আমাকে অযথা বানায় নাই, যেহেতু আমার মালিক আমাকে পছন্দ হয়েছে, আমি একটা মাজুরের মাধ্যমে জাহান্নামের একটা ছিদ্র কাটা হয়ে যাবে, এই জন্য আমি আল্লাহর প্রশংসা আদায় করলাম আলহামদুলিল্লাহ। পরের দিন যখন নাকি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবার মুসা আলাইহিস সালাম পুরস্কারে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জানাই দেন, ওরে মুসা আমার ওই বান্দারের সুসংবাদ জানাই দিও। বুঝি কিসের সুসংবাদ? যে গতকালকে তো তাকে বলছিলাম জাহান্নামের ছিদ্র কাটবো, কিন্তু আজকে তাকে বলিও আমি তাকে জাহান্নামের ছিদ্র বানানোর জন্য আর রেডি করবো না, রাখবো না, বরং আমার এই বান্দাকে জান্নাতের উঁচু জায়গার মধ্যে দিয়ে দিব। বুঝি রব কারণ কি? গতকালকে বললেন তাকে জাহান্নামের ছিদ্র কাটার জন্য বানাইলেন, কিন্তু আজকে তাকে জান্নাতের মধ্যে দিয়ে জীবন। বিষয়টা কি? কেন হচ্ছে? কি আমল করেছে? আল্লাহ বলেন, ও মুসা জানো না, আমার বান্দা যখন জাহান্নামের ছিদ্র কাটার সংবাদটা শুনছে, আমার বান্দা আমার প্রতি রাজি খুশি হয়ে আমি রবের প্রতি পরিপূর্ণ ঈমানে মনে আমি রবের প্রশংসা করছি আলহামদুলিল্লাহ। এই আলহামদুর বদৌলতে আমি আল্লাহ তারে ক্ষমা করে দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহর মধ্যে ফায়দা আছে কিনা? আমরা তো তকদিরে বিশ্বাস করি, হ্যাঁ তকদিরে আছে। তকদির সকলে বিশ্বাস করে? তকদির নাই, তকদির বিশ্বাস করে আল্লাহ তাআলার তকদির। তকদির যদি বিশ্বাস না করে, মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহরে বলতেছেন, আল্লাহ তকদির কি? তকদির কি? আমি তো নিজেও তকদির বুঝি না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, মা ইসমুকা। প্রথম শব্দ বললে মা ইসমুকা, হে মুসা তোমার নাম কি? মুসা আলাইহিস সালাম ছায় জব দিবি আনা মুসা, আমি মুসা। কিন্তু মুসা আলাইহিস সালামের জবান আর ঘুরে না। আল্লাহ আবার বলেন, মা ইসমুকা তোমার নাম কি? একবার নয়, দুইবার নয়, আমার আল্লাহ 4 বার বললেন। পঞ্চম বারের সময় মুসা আলাইহিস সালাম বলেন, আনা মুসা। আল্লাহ বলেন, ওরে মুসা আমি প্রথমবার বললাম, কেন তুমি আমার প্রশ্নের জবাবটা দিলাই না? চতুর্থবার নয়, পঞ্চমবারের বেলা তুমি কেন জবাব দিলাই মুসা? হযরতে মুসা আলাইহিস সালাম বলেন, ইয়া রব তোমার সত্তার কসম, তোমার জাতের কসম, তোমার বরত্বের কসম, তোমার বুজুর্গের কসম, তুমি যখন আমাকে বলছো মা ইসমুকা, আমি অনেক চেষ্টা করছি আমার নামটা বলবো, কিন্তু পারি নাই, আমার জিহ্বাটা ঘুরে নাই। আল্লাহ বলেন, ওরে মুসা জানো তকদির কেমন জিনিস, ওই জিনিসটা হলো আমি আল্লাহ তাআলা তোমাকে ঘুরাইতে দিই না তোমার জিহ্বার ক্ষমতা, কারণ তোমার জিহ্বা নড়ানোর শক্তির ক্ষমতা কার? আমার না তোমার। যে আল্লাহ তোমার আমি তোমার জিহ্বারে অর্ডার দিয়েছি, হ্যাঁ জিহ্বা নড়িস না, জবানটা বন্ধ করে দিয়েছি। আমি তোমাকে ওই জিনিসটি বুঝাইতে চাই যে তকদির আমি আল্লাহ তাআলা যদি তৌফিক দেই, তৌফিক দিলে পরে তৌফিক শব্দটা তৌফিক যদি আমি না দেই, তাহলে দুনিয়ার কোনো মানুষ শক্তি পাইবে না, দুনিয়ার মানুষ কিছু করতে পারবে না। আপনি যা ইচ্ছা তা করতে পারেন, কিন্তু পারবে না। আল্লাহ যদি আপনাকে তৌফিক না দেয়, আল্লাহ যদি আপনাকে যত লক্ষ কোটি টাকার মালিক হয়ে যান, আল্লাহর তৌফিক যদি না হয়, আপনি সমাজের ভালো উপকারী করতে পারবেন না। আপনার পয়সা বিলীন হয়ে যাবে, আপনার পয়সা অযথা চলে যাবে, বেহুদাবে পথে চলবে, কিন্তু রাস্তার মতন ভালো কাজের মধ্যে আসবে না। আল্লাহ বলেন, ওরে মুসা তৌফিক হলো আমি আল্লাহ তাআলা যখন বান্দাকে যে সময় চাই তখন তা করার জন্য যদি আমি দেই, তাহলে তৌফিক। সুতরাং আমি একবার, দুইবার, তিনবার, 4 বার তোমার নামটা ডাকলাম, তোমাকে আমি তৌফিক দেই নাই, তোমার জবানটা আমি বন্ধ করে দিলাম,
তোমার জিহ্বা ঘুরানোর জন্য অনেক চেষ্টা করেছো আমি দেখছি, কিন্তু আমি আল্লাহ যেহেতু তোমার জিহ্বাকে হুকুম দিয়েছি ওরে জিহ্বা ঘুরিস না, এজন্য তুমি অনেক চেষ্টা করছো, এরপরও তোমার কি হয় নাই, শক্তি হয় নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে সমাজের মধ্যে আল্লাহকে আপনি আমাদেরকে এই সমাজের মধ্যে মানুষ হিসাবে সৃষ্টি করছে, এজন্য আমরা খুশি না বেজা? আমি আগেই বলছি আমরা শ্রেষ্ঠ মাখলুক মানুষের মধ্যে, শ্রেষ্ঠ মাখলুক, এরপরে হইলাম আমরা ঈমানওয়ালা মাখলুক। না ঈমান নাই? ঈমান আছে কি নাই? আমরা না, ঈমান আমার কম, ঈমানের জোর কম, আমাদের ঈমানের পাওয়ার একবারে লেজি হয়ে গেছে, এটার কোনো কি নাই, পাওয়ার নাই। জিমে ভোল্টেজ কম, কারেন্টের যদি ভোল্টেজ কম থাকে ঘর অন্ধকার লাগে কি লাগে? মানুষের যখন ঈমানের প্রতি মেহনত না থাকে, ঈমান এবং ঈমান মজবুত কখন হয় বুঝি? ঈমান মজবুত তখন হয় যখন বান্দা আমলওয়ালা হয়। ঈমান মজবুত করতে গেলে আমলের প্রয়োজন কি প্রয়োজন না? আমল ছাড়া ঈমান মজবুত হবে? আমাদের সমাজে এক ওয়াক্ত নামাজ করে না, এরপরে হয় আমাদের ঈমান খুব শক্ত ঈমান। আছে কি আছে না? এমন ব্যক্তির অভাব আছে? অভাব কেমন ঈমান? কোন সময় যদি মুখ উঠতে পারতে এরপরে এরকম আমরা ঈমানের শক্ত দেখছো কেমন ঈমানের? এরপরে ওদের ঈমান খুব মজবুত ঈমান বুঝি। ওদের ঈমানে যে ঈমান তোমাকে ঘর থেকে বের করে মসজিদে নিতে পারে না, ওই ঈমান দ্বারা তুমি এত বড় দূর জান্নাতে কিভাবে যাবে? দাগে কি যাবেন? প্রতিদিন 5 বার, একবার নয়, 2 বার নয়, মুয়াজ্জিন সব সময় আপনাদেরকে ডাকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে আসো, সফলতার দিকে আসো। বান্দা সফলতার দিকেও যায় না, নামাজের দিকেও যায় না। অনেক মানুষ ব্যবসা বাণিজ্যের মধ্যে লিপ্ত থাকে, বন্ধু বান্ধবের সাথে গল্প গুজরের মধ্যে লিপ্ত থাকে। সে বলে হাইয়া আলাস সালাহ, নামাজ থেকে আমার গল্প বালা, হাইয়া আলাল ফালাহ, তোমার দিকে কল্যাণের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, ওই ফালাহ থেকে আমার খাওয়ান বই সবচেয়ে বালা। খাওয়ানো বইছি বেটা। আর এই মুয়াজ্জিন সাহেব ডাকতেছে হাইয়া আলাল ফালাহ, আসো সফলতার দিকে আসো, কামিয়াবির দিকে আসো। হে বান্দা, তুমি যখন কামিয়াবির দিকে আসবাই, তুমি যখন মসজিদে আসবাই, তুমি কামিয়াব হয়ে যাইবাই। কারণ মসজিদে যাইলে পরে সব না গুনাহ। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, যখন বান্দা মসজিদের মধ্যে ঢুকতে যায়, মসজিদের ভিতরে ঢুকবে, ওই সময় একজন ফেরেশতা তার কাছে চলে আসে। আল্লাহ বলেন, ওরে ফেরেশতা, আমার বন্দার কিছু গুনাহ আছে, ওই গুনাহটা তার কাছ থেকে তোমার কাছে নিয়ে আসো। কারণ মসজিদও গুনাহ লইয়া ঢুকা সম্ভব। বিষয়টা বুঝছেন? এজন্য বান্দা যখন নামাজের মধ্যে যায়, গিয়ে যখন দুরূদ ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় তওবা এবং ইস্তিগফার হলো নামাজের মধ্যে। আছে কি নাই? নামাজের মধ্যে ইস্তিগফার নাই? আছে। তাসবিহ তাহলিল সব আছে, কুরআনুল কারীমের তেলাওয়াত আছে। এই সমস্ত রুকু সিজদার মাধ্যমে, তাশাহুদের মাধ্যমে বান্দা যখন প্রথম বৈঠক, দ্বিতীয় বৈঠক করে সালাম ফিরানো পর্যন্ত, যখন আল্লাহর বিশেষ তাসবিহ এবং ইস্তিগফারের মাধ্যমে বান্দা যখন পরিপূর্ণ তওবা করে, আল্লাহ তখন বান্দার প্রতি রাজি খুশি হয়ে তার সমস্ত গুনাহ মাফ করে দেয়। তখন ফেরেশতারা কয়, যা, আমার বান্দার আর কোনো গুনাহ নাই, আমার বান্দা নিষ্পাপ হয়ে মসজিদ থেকে বেরিয়েছে। শর্ত হইল কি? নামাজে ঢুকতে হবে এমন ভাবে যেন আমি আগামীকালকে আজকে ঢুকতে গেছি, নামাজের মধ্যে ঢুকছি, যা গুনাহ করছি মনের মধ্যে আনবো, আমি ভবিষ্যৎ আর এমন ধরনের কোনো গুনাহ করব না। ইস্তেগফার, তওবা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ নামাজিকে গুনাহ মাফ করে দেয়। হাদিসের মধ্যে আসছে, নামাজি যখন কি করে, নামাজ পড়ে, রাসূল একটা উদাহরণ দিছে। কেমন উদাহরণ? সাহাবায়ে কেরামকে বলেন, ও সাহাবায়ে কেরাম, যে ব্যক্তি নামাজ পড়ে ওই ব্যক্তির শরীরের মধ্যে কোনো গুনাহ থাকে না। কেন, কিভাবে গুনাহ থাকে না? রাসূল একটা উদাহরণ দিলেন। মনে করেন একজন শ্রমিক একটা কারখানায় কাজ করে, আর ওই শ্রমিক
সারাদিন কারখানাতে যে কাজ করে, বাড়িতে যখন ফিরে ওই সময় রাস্তার মধ্যে 5টা পুকুর পায় অথবা 5টা নদী পায়। 5টা নদীর মধ্যে সে গোসল করে, সুন্দর করে গোসল করে যখন বাড়িতে ঢুকে, এখন কি আর তার শরীরের মধ্যে কারখানার ময়লা থাকবে? 5বার গোসল করলে ময়লা থাকবে? রাসূল বলেন, পরে আমার সাহাবায়ে কেরাম, আমার যে সমস্ত উম্মত দৈনিক 5বার নামাজ পড়বে, 5বার নামাজ কায়েম করবে, আমার আল্লাহ তার শরীরের মধ্যে কোনো ধরনের গুনাহ রাখে না। নামাজ পড়ুন না ছাড়ো সবাই। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মাধ্যমে বান্দার সম্মান বাড়িয়ে দেয়। আল্লাহ বলেন, বান্দা যখন আমার দিকে নামাজ পড়ে, নামাজের মধ্যে যখন কুরআনুল কারীম তেলাওয়াত করে, বান্দা তখন আমার সাথে কথা বলা শুরু করিয়া দেয়। বান্দা আল্লাহর সাথে কথা বলে কার মাধ্যমে? এর মাধ্যমে, নামাজের মাধ্যমে। নামাজ যখন পড়ে, বান্দা যখন নামাজের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হ্যাঁ আল্লাহ বলে হামিদানি রাব্বি, তোমার রব কে? বান্দা আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, আমাদের মালিক তো, আমার রব তো, যিনি বলেন কিয়ামত দিনের মালিক, তিনি তো আমাদের রব। বান্দার সাথে আল্লাহর কথা কালেকশন শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা এমন একটা ইবাদত দিলেন, রাসূল মেরাজের মাধ্যমে, মেরাজ থেকে আপনি আমার জন্য 5 ওয়াক্ত নয় 50 ওয়াক্ত নামাজ আনছিলেন। আর 50 ওয়াক্ত শেষ মুহূর্তে চতুর্থ আসমানের মধ্যে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম পাইলেন। ওগো নবীজি, আপনি আপনার উম্মতের জন্য কি নিয়ে আনলেন? রাসূল বলেন, ও মূসা, আমি আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আনছি। সুবহানাল্লাহ। 5 ওয়াক্তই পারি না, যদি 50 ওয়াক্ত থাকতো। মূসা আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি, আমার উম্মতের মধ্যে 5 ওয়াক্ত ছিল না, মাত্র 2 ওয়াক্ত নামাজ ছিল। আমার উম্মত 2 ওয়াক্তের নামাজও পড়তে পারে নাই, তারা অনেক সময় কাজা করে ফেলেছে। ও নবীজি যান, নামাজ তারে কমাইয়া আনেন। রাসূল একবার নয়, 2 বার নয়, 9 বার পড়াইতে 5 নং 45 ওয়াক্ত ফাটানোর পরে মূসা আলাইহিস সালাম আবার বলেন, রাসূল বলেন, এখন আমার শরম করে, আল্লাহ 5 ওয়াক্ত করে কমাইতেছে, এখন যদি যায় তাহলে সব শেষ করে দিব, আমার উম্মতের জন্য কিচ্ছু আনতে পারতাম না। আমার আল্লাহ বলেন, যারা নামাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পরিপূর্ণভাবে পড়বে, আল্লাহ তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব। এজন্য নামাজি হইতাম নি সবাই, ইনশাআল্লাহ আল্লাহ সবাইদেরকে নামাজের তৌফিক দান করুন। এজন্য নামাজ আপনি আমার জন্য গনিমত, নামাজকে গনিমত মনে করেন। আল্লাহ ইকরাউস সালাত বলে নাই, আল্লাহ বলেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। যদি নামাজ পড়ার কথা বলতো, আমাদের সমাজের কিছু গন্ড আছে যারা কয় দেওয়ার মতন সস্তা একটা দিলেই হয়। আছে কি নাই? এরা মনে মনে নামাজ পড়ে। কিভাবে? গত 1 বছর আগে অথবা 1 বছর থেকে আরো 14 মাস আগে আমরা গ্রামে 1 ঘন্টায় এশার নামাজ পড়ে আমরা 50-60 জন গেছি। যাওয়ার পরে তারে বললাম, ঘিরে দেখে তুই বেড়ার অবস্থা খারাপ, আমার এখন ডাকো। এখন আমি বিশ্বাস না, আমার এরা কি ডাকে বিষয় বুঝছো? এখন আমি বিশ্বাস না, এরা আমার কি ডাকে, তোরা কেন ডাকস? এরাও শেষ হওয়ার লেস। আমরা দোল যুগাই দাবা তেমন চলে না, আমরা গরম সাইজ করতে পারবো। আমরা যদি ইচ্ছা করি সাইজ করতাম 1 ঘন্টার ভিতরে। ডাকার পরে এলাকা সাইরে গেছে, জিজ্ঞাইলাম নামাজ পড়ছ তুই? না নামাজ পড়ছি না, পড়বি। তুই এইভাবে বের করছ কেন? বুঝি তোর বেশটা ওই দিব, যেহেতু নবীর উপর দাবি করস, মাথার মধ্যে টুপি থাকবে, পাঞ্জাবি থাকবে, রসুলের সুন্নত অনুযায়ী দাঁড়িয়ে থাকবে, বলে বুঝা গেল একজন মুসলমানের ঘরে। পরে তো দেখলে বুঝা যায় একজন সাধু। সাধু চিনুনি? আমরা হিন্দু সমাজের মধ্যে যারা এক ধরনের সাধু আছে কি আছে না? 10 পাঞ্জা হাত, হ্যাঁ, শরীরের গুঙ্গুর চুঙ্গুর লাগাইয়া, মালা টালা লাগাইয়া, বালতি একটা লইয়া সমাজে আড়ে কি আড়ে না। এই ধরনের কিছু বন্ডা সমাজের মধ্যে আছে। তাদের থেকে নিজেদেরকে কি করতে হবে? বিরত রাখতে হবে। সমাজে যখন একটা আবর্জনা হয়, এটা সমাজের মানুষের মধ্যে কুফরি মতবাদ, ভ্রান্ত মতবাদ, এই না অনেক মুসলমানের ঈমান আমল নষ্ট করতেছে এই ধরনের বন্ডাগুলা।
না করে না, অভাব নাই, নামাজ পড়ে না, মা বাবার কোনো খেদমত নাই, পিসাবের কদরের অভাব নাই। আছে কি আছে না? পিসাবের উরুজ যখন হয় দেখা যায় গরু লয়ে জায়গা, আবার গান গাইব, আঙ্গু বাবারে দরবারে দেখো তো গরু যায়। কি গরু যায় আর বাবার দরবারে? বুঝি গরুর দরবারে গরু যায়, মানুষের দরবারে গরু যাওয়ার কোন দরকার? দরকার আছে? মানুষের কোন গরুর দরকার? গরু কেন যেত? মানুষের দরবারে মানুষ যাবে, গরু যাওয়ার প্রয়োজন নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দিয়ে আপনি আমি হইলাম। আমার জন্য আপনার জন্য এত সুসংবাদ আল্লাহর নবী আপনি আমাদেরকে দিলেন। কি সুসংবাদ! বুঝছি একজন ঈমানওয়ালা মুসলমান একটা এই পৃথিবীর এক যষ্টি জায়গা অনেকে কিনতে পারে না সারা জীবনে। আছে কি আছে না? দেখো সমাজও বাপ দাদা চয়ে গেছে 10 কের, এখন বিক্রি করতে করতে দেখা যায় তার 1 কেরও নাই। আছে কি না? এক কেঞ্চি জায়গা পরিমাণ কেনার ক্ষমতা তার হইতেছে না, কিন্তু বাবার দরবার লয়ে যেতেছে দিকে। মায়ের খেদমত নাই, সারা বছর যায়, মারে 1 কেজি রসগোল্লা দেয় না, 1 কেজি আপেল আঙ্গুর এনে দেয় না, কিন্তু বাবার দরবারও ঠিকই দেখা যায় রেন কইরা, সুদে রেন কইরা বাবার দরবারও যায় বরকত আনার জন্য। বরকত আনতে যায় না, গজব আনতে যায়, গজব আনা যায়। আমি তাদেরকে গজব আনা বলি। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে এই অবস্থায় সমাজের মধ্যে এই কুসংস্কার হওয়ার কারণে সমাজে একটা আবর্জনা শুরু হয়ে গেছে। সমাজের মানুষ ঈমান এবং ইসলাম থেকে নিজেদেরকে হারিয়ে নেওয়ার কারণে আজকে সমাজের মানুষ রাসূলের তরিকার ভিন্ন পথে চলার কারণে আপনি আমার সমাজের মধ্যে আমরা অনেক লাঞ্ছিত